এই সাহা টাইটেলটার জন্য আমার একটু নিজেরই লজ্জা লাগছে। আমার নাম পূজা সাহা, টাইটেলটা সাহা। তো সাহা টাইটেলটার জন্য আমার একটু লজ্জা লাগছে টাইটেলটা উচ্চারণ করতে। কারণ এই সাহা টাইটেলের ব্যক্তিদের মানে কিছু কিছু সময় এরা এমন এমন কিছু কথা বলে ফেলে বা এমন এমন কোনো কাজ করে ফেলে যে তখন একটু নিজেরই লজ্জা লাগে যে ওই ব্যক্তির টাইটেলও আমার মতো সাহা। তো কার কথা বলছি আশা করি সবাই বুঝতে পারছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি বলছি ছাগল সাহার কথা। ছাগল সাহা ওরফে গৌতম সাহা। তো গৌতম সাহা কিছু কিছু সময় অপু বিশ্বাসকে নিয়ে খুব ভালো কথা বলেন। যেমন অপুর জন্য আজকে সে এখানে এসেছেন, তার পরিচিতি পেয়েছেন। আবার কিছু কিছু সময় এমন কোনো কাজ করে ফেলেন বা কিছু বলে ফেলেন যেখানে না তাকে জুতো দিয়ে ছাড়া, তাকে আর জুতো পেটা করা ছাড়া আর কিছু বলার থাকে না। তো প্রথমত এই ভিডিওটা একটু দেখুন, তারপরে বলছি। আমি যাকে স্ক্রিনে দেখছি এখন, ওনাকে আমরা ঢালিউড কুইন বলি। ওনার বাড়ি আমার বাড়ি একই জায়গায়, তার মানে বুবলি, রাইট? ওনার বাড়ি আমার বাড়ি একই জায়গায়। ও বগুড়া। তোমাকে আমি পারছি না, ভুলে গেলেন। ওর কথা বললেই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যখন উপস্থাপিকা বলল যে মানে তার পাশের ব্যক্তি বলল যে ঢালিউড কুইন বলা হয়, আমার বাড়ির পাশেই তার বাড়ি। গৌতম সাহা ওদিকে না তাকিয়ে মুচকে হাসি দিয়ে বললেন বুবলি। উনি কিন্তু বুঝতেই পেরেছেন যে স্ক্রিনে রয়েছে অপু বিশ্বাসের পিকচার। উনি কিন্তু জেনে বুঝে এটা করেছেন। অ্যাকচুয়ালি কেন করেছেন বলুন তো? এই ছাগল সাহা, এই বেইমানের জাত। মানে টাইটেলটা সাহা দোষ না, দোষটা হচ্ছে মানুষটাই হচ্ছে বেইমানের জাত। তো এই মানুষটাকে জুতো পেটা ছাড়া করা কিছু মানে আসে না আমার কাছে। তো এ আর কি এখন আর কি মানে ভাইরাল হওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য এটা বলেছে। কারণ সে জানে যে অপুর যে একটা মানে এত বড় সার্কেলের ফ্যান ফলোয়িং। তো আমি যদি এইটা বলি বা এরকম কিছু বলি তাহলে তার ভক্তরা আমাকে নিয়ে কথা বলবে। এই জন্য সেইটা বলেছে। কারণ এখন বুবলি নেই, কারণ বুবলির তো এখন নাকি মানে মা হবে, সে আমেরিকায় গেছে। এখন তাকে দেখাও যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। তো মা হবে বলে শুনেছি আমেরিকায় গেছে। তো সে এখন কাজ কোথা থেকে করবে? বুবলির জন্য যাও দুই একটা কাজ পেতো, তাই এখন কাজ পাচ্ছে না। তো এখন যদি এই সমস্ত ভুলভাল কথা বলে মানে যদি কন্ট্রোভার্সিতে থেকে যদি কিছু ভিউ সে কামাতে পারে, তো এই জন্য গৌতম সাহা কথাগুলো বলেছেন। মানে সে বুঝতে পেরেছেন যে স্ক্রিনে কিন্তু অপু বিশ্বাস রয়েছে। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে বলা হয়। প্লাস হচ্ছে যে পাশের মেয়েটা বলে আমার বাড়ির পাশে ভালো করেই জানে গৌতম সাহা তার বাড়ির পাশে কার বাড়ি। তো জেনে বুঝে গৌতম সাহা আর কি টোলের উপর থাকার জন্য বা চর্চায় থাকার জন্য এই কথাগুলো বলেছে যে অপু ভক্তরা তাকে নিয়ে আলোচনা করবে। তো করছেও আলোচনা, অপু ভক্তরা তাকে নিয়ে করছেও আলোচনা। কিন্তু আমার তরফ থেকে গৌতম সাহা মাঝে মাঝে যে অপু বিশ্বাসকে নিয়ে ভালো কথা বলে, তখন কিন্তু ভালো বলি না, এটা গৌতম সাহা স্বীকার করেছে। কিন্তু গৌতম সাহা এই ভিডিওটার জন্য, একমাত্র এই ভিডিওটার জন্য, এই কথাগুলো বলার জন্য গৌতম সাহাকে যদি আমি সামনে পেতাম না, এই জুতোটা দিয়ে পেটাতাম। এটা আমার ঘরে পড়ার জুতো, এই জুতোটা দিয়ে আমি গৌতম সাহাকে সামনে পেলে পেটাতাম। ওই অসভ্য লোকটারে মানে আমার টাইটেল হওয়ার জন্য আমার নিজেরই লজ্জা লাগে যে ওই অসভ্য লোকটা আমাদের সাহা টাইটেল। আমাদের সাহারা অনেক ব্যবসায়ী, অনেক হিসাবী, এটা কিন্তু বাস্তব। খুব ব্যবসায়ী, খুব হিসাবী, কিন্তু বেইমান না। এই গৌতম সাহাকে দেখলাম যে বেইমানও ওই টাইটেলের মধ্যে মানুষ হয়। অ্যাকচুয়ালি হাতের 5টা আঙুল তো সমান হয় না। তো গৌতম সাহার মতো বেইমান মানুষ, আশা করি অপু বিশ্বাস এই সমস্ত ভিডিওগুলো দেখলে তার যাতে এটুকু শিক্ষা হয় যে গৌতম সাহার মতো একটা ঢ্যামনা মানুষ, একটা ঢ্যামনাচোদা ছেলে মানে সঙ্গে যাতে তার কোনো সম্পর্ক না রাখে। মানে সে অপু বিশ্বাসকে নিয়ে যে কথাগুলো এখন বলছে সে কিন্তু টোটালি মিথ্যা কথা বলে। কারণ অপু বিশ্বাস কিন্তু গৌতম সাহার নামও তার মুখে উচ্চারণ করে না, কিন্তু সে মানে সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য, ভাইরালে থাকার জন্য সে কিন্তু এই ধরনের অপু বিশ্বাসকে নিয়ে কথা বলে যে অপু হ্যাঁ মানে এই ফোন করেছিল, এই বলেছিল, ওই বলেছিল। এগুলো সব মিথ্যা কথা। অপু যদি সেরকম করতো তাহলে আমরা একটু হলেও বুঝতে পারতাম। আর গৌতম সাহা আশা করি এতদিন বুবলির সঙ্গে কাজ করে এটুকু বুঝতে পেরেছে যে অপু বিশ্বাসের সঙ্গে তার কথা হচ্ছে, তার কিছু হচ্ছে, সে অলরেডি প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিত। এই সমস্ত কিছুই এগুলো সব গৌতম সাহার গল্প। গৌতম সাহা এখন বুবলি নেই, তার কাজ নেই হাতে, তাই সে এখন আর কি মানে মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, কাজবাজ নেই। কি করবে? যদি অপুরকে নিয়ে কিছু কথা বলে, তাকে নিয়ে কিছু নেগেটিভ বার্তা দিয়ে যদি ভাইরাল পোর্শনে থাকা যায়। তবে তাই বলি, অপু বিশ্বাস তো গৌতম সাহাকে দাদা বলে ডেকেছে। তো গৌতম সাহা হচ্ছে দাদা নামের কলঙ্ক। মানে দাদা ওয়ার্ড বা রাখি পরিয়েছে, সেই দাদা ওয়ার্ড বা রাখি পরানোর নামেই কলঙ্ক। মানে গৌতম সাহা মানুষটাকে যদি এই পৃথিবীতে না থাকে তাহলে আশা করি মানে আমার থেকে খুশি কেউ হবে না। মানে উনি যদি পৃথিবীতে নাও থাকে বা উনি যদি চলেও যায় এই দুনিয়া ছেড়ে, আমি অন্তত কষ্ট পাবো না। এই সমস্ত বেইমান মানুষদের মানে মৃত্যুতেও কেউ শোকবার্তা জানায় না। তো যাই হোক, বেইমানরা বেইমানই হয়, তার কোনো জাতপাত, তার কোনো ধর্ম, তার কোনো কি বলে টাইটেলের কোনো বাজবিচার নেই। বেইমানরা বেইমানই হয়। তো আসি হচ্ছে আরেকটা গল্পে, যে গল্পে দেখা যাচ্ছে বুবলি ম্যাডাম আমেরিকায় গেছেন। সে এখন শাকিব খানের নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছেন, এরকম কিছু অনেক কিছু এরকম। তারপরে একটা কালকে নিউজে দেখলাম যে অপু বিশ্বাস নাকি ছায়াবৃক্ষর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। তো অপু বিশ্বাসকে কংগ্রাচুলেশন। যাই হোক, সিনেমাটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু তার সিনেমাটা রিলিজ হয়নি। তার যে সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, রিলিজ হয়নি। তো তার থেকে সে যে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে, একটু হলো অপু বিশ্বাস আনন্দ যে কিছু হলো দর্শককে ভালো কিছু দিচ্ছে। অ্যাকচুয়ালি অপু বিশ্বাস তো নতুন নতুন কিছু না কিছু দিয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু সে সিনেমা রিলেটেড নায়িকা,
তাকে সবাই সিনেমা থেকেই চেনে, তো তার জন্য সিনেমার দিক থেকেও যদি কিছু কখনো একটু ধামাকাদার অপবিশ্বাস কিছু দেয়, তার ভক্তদের অন্তত একটু ভালো লাগে। তো যাক, সে সেরা নায়িকার উপাধি পেয়েছে, এটাই তো মানে ভক্তরা তাতেই অনেক খুশি। সিনেমা তো আজ না কাল কোনো না কোনো সময় তার আসবে, সে যাই আসুক, কারণ সে অনেক সিনেমা করে ফেলেছে। যদি এখন কমও আসে বা মানে নাও আসে, তাও আশা করি খারাপ কিছু না, কারণ অনেক করে ফেলেছে, অনেক দিয়েছে, দর্শকরা অনেক দিয়েছে। কিছু 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 দর্শক হচ্ছে বেইমান, দেওয়ার পরেও বলে এটা কি ভালো হয়েছে, এটা কি করছে, এটা এই করছে। যেমন এমডি দালালউদ্দিন বলে, অপু বিশ্বাসের আমলে কি মাল্টিপ্লেক্স হল ছিল? হ্যাঁ, এই চুদলিঙ্গ আর চুতমারানির বেটা, তখন মাল্টিপ্লেক্স হল কটা ছিল আর কত ছিল ওটা বলিস তো? তখন হল ছিল, তখন মাল্টিপ্লেক্স ছিল না। আমাদের এখানেও সব জায়গায় তাই। এখন দিন দিন যেমন মাল্টিপ্লেক্স হল হয়ে যাচ্ছে, যার জন্য এমনি হলগুলো ডাউন খেয়ে গেছে। এমন আমাদের এখানে এমন জায়গা আছে এমনি হলগুলো বন্ধই হয়ে গেছে, সব মাল্টিপ্লেক্স চালু হয়েছে। তো তখন মাল্টিপ্লেক্স হল ছিল না, তাই অপবিশ্বাসের আমলে ছিলই না হল। তো হল না থাকলে কি হলগুলো আনবে তোর মায়ের ভাতারেরা এসে? তোর মায়ের ভাতারেরা বা তোর বইয়ের এক্সট্রা নাঙেরা এসে কি হল বানাবে মাল্টিপ্লেক্স, আর সেই হলে অপবিশ্বাসের সিনেমা চালাবে? না তোর আর তোর বইয়ের অ্যাডাল্ট মুভি চালাবে ওই হলে? তখন মাল্টিপ্লেক্স ছিলই না, তখন হল ছিল, হলে চলেছে। এখন মাল্টিপ্লেক্স হয়েছে, এখন মাল্টিপ্লেক্স চলেছে। তখন মাল্টিপ্লেক্স ছিল না, তোর মায়ের ভাতারদের নালে তোর বইয়ের নাংদের বল তখন মাল্টিপ্লেক্স হল কেন বানায়নি, যার জন্য তুই আর তোর বইয়ের অ্যাডাল্ট ফিল্ম চালাতে পারিসনি? হ্যাঁ, অপবিশ্বাস তো তখন ছিল না, কিন্তু তোর মার ভাতার বা তোর বইয়ের নাঙেদের তো ছিল, তো তারা কেন বানায়নি? তারা তো বানাতে পারতো, তাহলে অপবিশ্বাসের মুভি হয়তো চলতো। তো যাই হোক, অপবিশ্বাসের কি বলে বুবলির ভক্তদের তো এই যে অপবিশ্বাসের জুতো টানা বয় যে কি নাম ওই ভাইয়াটা, ওই ভিডিওটা ছাড়ার পরে বুবলির ভক্তদের তো একদম মুখে এমন ঝাড়া ঘষে দিয়েছে যে বুবলি ভক্তরা এখন পাগল হয়ে গেছে, পাগল হয়ে মানে সত্যি কথাটা বলেছে, তারা গেছে পাগল হয়ে, মানে তারা এখন ভুলভাল যা পাচ্ছিছে তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে, তাই পোস্ট করে দিতেছে। তারপরে তাদের ম্যাডামের এখন কোনো ভিডিও পাচ্ছে না, কোনো খবর পাচ্ছে না, তাদের ম্যাডাম বাচ্চা ফুটাইতে চলে যায়। হায় রে, ভাবা যায়? হ্যাঁ রে, তোদের কি লজ্জা লাগে না রে? তোদের কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, তোদের নায়িকা বাচ্চা হচ্ছে, বাচ্চা ডিম ফুটবে, অত সেই ডিমটা কে দিছে সেই বাচ্চার বাবার নামটা না জানিয়ে তোদের নায়িকা ডিম ফুটাইতে চলে গেছে। তোদের লজ্জা লাগে না? তোদের নায়িকাকে তোরা প্রশ্ন করতে পারোস না রে? হ্যাঁ, যে ম্যাডাম আপনি যে গেলেন ফুটাইতে, তো ফুটানোর আগে তো অ্যাটলিস্ট কইয়া যাইতেন যেটার বাবাকে, কইয়া তো যাইতেন। ছি 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 ছি, এই সমস্ত নায়িকারে নিয়ে নাকি এবার তোরা গর্ব করোস ভাই। এরকম যদি অপবিশ্বাস করে দিন করতো না, আমি অপু থেকে নামটাই তুলে নিতাম, পরিষ্কার কথা শোনো, নামটাই তুলে নিতাম। তারপরে হচ্ছে কথা, অপবিশ্বাস শাকিব খানকে কেন বার্থডে উইশ করেনি? ভাই করলেও দোষ, না করলেও দোষ, মানে অপবিশ্বাস বার্থডে উইশ করলেও দোষ, না করলেও দোষ। অপু বিশ্বাসের জুতা ভাড়া বয় এই ধরনের কথা বলেছে, এগুলো কে বলিয়েছে? অপু বিশ্বাস। হ্যাঁ রে, অপু বিশ্বাসের তো আর খাইয়া দাইয়া কোনো কাম থাকে না। তোদের পরকীয়া রানীকে ছাড়া অপু বিশ্বাসের কি কোনো কাম আছে বল? সারাদিন তোদের পরকীয়া রানীতে কী করে বাস দিতে হয় সেটাই করে অপু বিশ্বাস। দেখ, বাসটা খেয়েও কিন্তু অপু বিশ্বাস নাম্বার ওয়ানে থাকে, মানে দর্শকরা তাকে এতটাই ভালোবাসে, এতটাই শ্রদ্ধা করে যে সব কিছুর দিক থেকে তাকে নাম্বার ওয়ানে রেখে দেয়, বুঝলি? নাহলে চিন্তা কর, একটা নায়িকা আজকে সিনেমা করছে না কত বছর হয়ে গেল, যাও কটা সিনেমা করেছে সেগুলো হিট না, তো সেই নায়িকা এখনও এই 2026-এ দাঁড়িয়ে কোন অ্যাঙ্গেল থেকে নাম্বার ওয়ানে থাকে? কোন অ্যাঙ্গেল থেকে? সেই নায়িকা এখনও ইন্টারভিউ নিচ্ছে তার, সেই নায়িকা এখনও তাকে ফিতা কাটতে ডাকছে, যে কোনো ওপেনিং বলো, যে কোনো যেখানে বলো সেই নায়িকাকে ডাকছে, কোনো অনুষ্ঠানে তাকে ডাকছে। কিসের জন্য ডাকছে? শোন, ফিতাটা কাটে তো তাকে দিয়ে, যার হাতে সিনেমা থাকে, যার একদম মানে সাকসেস লাইফ চলে তাকে দিয়েই না। আজকে শাবনূরকে দিয়ে কেউ ফিতা কাটায় না, আজকে পপি, মৌসুমি, পূর্ণিমাকে দিয়ে কেউ ফিতা কাটায় না, অপু বিশ্বাসকে দিয়ে কাটাচ্ছে। কেন কাটাচ্ছে? কেন কাটাচ্ছে? আচ্ছা, 26 সালেও কিন্তু অপু বিশ্বাস তার জায়গাটাকে ধরে রেখেছে, সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে ধরে রেখেছে। হ্যাঁ, সে যেভাবেই হোক, এবার তোরা বলবি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ বস, এর আগের যুগে 90 দশকের সময় কিন্তু সোশ্যাল মিডিয়াটা ছিল না। তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তখনও কিন্তু অপু বিশ্বাস নাম্বার ওয়ানে থাকতো, তখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ছিল না। আচ্ছা, 26-এ এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে, তাই সোশ্যাল মিডিয়াটাকে কাঁপাচ্ছে। তখন ইন্ডাস্ট্রিতে কাঁপিয়েছে 90 দশকে, এখন সোশ্যাল মিডিয়া নাম্বার ওয়ানে চলছে, সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছে। তাহলে বল, নায়িকাটা কাকে বলে? বেস্ট সেরা অভিনেত্রীটা কাকে বলে? বেস্ট সেরা অভিনেত্রী কি ওই নাম্বার ওয়ানের সঙ্গে বেস্ট শেয়ার করলাম, সে খোঁচা নিতে মা হয়ে গেলাম, ব্যাস 6 বছরে একবার শুইতে গেলাম, শুয়ে বাচ্চা নিয়ে এলাম, ব্যাস আমি তো নাম্বার ওয়ান শাকিব খানের পুত্রবধূ, আমাকে দেখো, আমি নাম্বার ওয়ান শাকিব খানের পুত্রবধূ। আমার শাশুড়ি আমাকে এইটা দেয়, আমার শাশুড়ি আমাকে ওইটা দেয়, আমার শ্বশুর আমাকে এইটা দেয়, আমার শ্বশুর আমাকে ওইটা দেয়। তো সবই তো তোরে তোর শ্বশুর শাশুড়ি দেয়, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামীর মুখে তো কখনো শুনি না যে আমার বৌমা এরকম, আমার পুত্রবধূ এরকম, আমার বউ এরকম, কোনো বলতে শুনি না। সব তো তুই বললে যাস, আমার শাশুড়ি এই করে, আমার শাশুড়ি ওই করে, আমার নাং ওই করে, আমার নাঙের বাবা ওই করে, কিন্তু তোর বউকে শুনি। আদার্স তো তোর শ্বশুর শাশুড়ি, তোর কি বলে, তোর প্যারের স্বামী, তারা তো কিছু বলে না।
হ্যাঁ, তুই যখন পেটটা নিয়ে এরম করে পেটটা নিয়ে নাচছিলিস গার্মেন্টস কর্মীদের সামনে, তখনও তো তোর শ্বশুর শাশুড়ি কিছু কইল না যে বৌমা তুমি আমাদের প্রদীপের মা হতে যাচ্ছ, বংশের প্রদীপ দিতে যাচ্ছ, তো তুমি কেন কর্মীদের সামনে নাচবে? হ্যাঁ, সুদলিং পাও না, পাবলিকে কি বোকা সুদা পাইছস? হ্যাঁ, একবার শাকিব খানের নেশার ওষুধ খাওয়াইয়া তার বাচ্চার মা হইলেই তার অর্ধাঙ্গিনী হওয়া যায় না, বুঝলে? বেড তো সবাই শেয়ার করতে পারে, কিন্তু লাইফ টাইম বেড শেয়ার কজন করতে পারে? আগে সুদলিং পাও, লাইফ টাইম বেড শেয়ার করে দেখা, তাহলেই বুঝমু যে তোর আসলে আছে দম, বুঝলি? লাইফ টাইম কোনো ছেলের সঙ্গে বেড শেয়ার করতে পারিস না, সবাই ওই ইউজ অ্যান্ড থ্রো, ইউজ করে আর ছুঁড়ে মারে, ইউজ করে আর ছুঁড়ে মারে, ওরকমই পাত্রী থাকবেন, বুঝলা? শাকিব খানকে যে তুমি নেশার ওষুধ খাওয়াইয়া করছো সেটা সময় আসলে সবাই টের পাবে। হয়তো শাকিব খান এখন কেরিয়ারের জন্য, কারণ শাকিব খান তোমার কেরিয়ার ভালোবাসে, সে কেরিয়ারের জন্য সে যা খুশি তাই বলতে পারে। সে যদি তার ঘরের কাজের বেটির সঙ্গেও, মানে কথার কথা, এটা আবার কেউ মাইন্ডে নিয়েন না, কাজের বেটির সঙ্গে তার সম্পর্ক হয়, সেও যদি আসতে বলে আমার পেটে শাকিবের সন্তান, সেটাও শাকিব খান মাইন্ডে নেবে, কারণ শাকিব খান হচ্ছে কেরিয়ার প্রেমী লোক, মানে তার কেরিয়ারের কাছে তার কোনো কিছু নেই। যে সিনেমা প্রেমী লোক, সে সিনেমা তার মানে ক্যারেক্টার, মানে কেরিয়ারটাকে ধরে রাখার জন্য সে সব কিছু করতে পারে। তো বুবলির বাচ্চাটাকে হয়তো মানতে পারে, কিন্তু কিছু না কিছু তো বোঝা যাবে। এই ভাই বুবলি যখন ফাইনালি আসবে, পেট পরিষ্কার করে ফাইনালি আসবে, তো কিছু বোঝা যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দর্শকের কাছে, যে ভাই আপনাদের একটা মুসলিম কান্ট্রি, অপু বিশ্বাসের কথা বাদ দিন, অপু বিশ্বাসটা হিন্দু ঘরের মেয়ে, সে হিন্দু মুসলিম করে তার কথা বাদ দিন, তার সে ধর্ম চেঞ্জ করে, তার পাপ পুণ্য সে বুঝবে। আপনার তো একটা মুসলিম কান্ট্রি, আপনাদের মুসলিম কান্ট্রিতে একটা মুসলিম ঘরের মেয়ে এই কাজটা করছে, সে বিয়ে ছাড়া, সে বিয়ে প্রমাণ ছাড়া সে একটা বাচ্চাকে জন্ম দিচ্ছে, পৃথিবীতে আনছে, সে পেট নিয়ে খুল্লা ঘুরে বেড়াচ্ছে, আপনারা কিছু বলছেন না কেন? আপনাদের একটা মুসলিম সমাজরা কিছু বলছে না কেন? অপু বিশ্বাসের কথা আমি বাদ দিলাম, আপনাদের ঘরে বুবলি তো মুসলিম ঘরের মেয়ে, বুবলিকে কেন বলছেন না? আপনাদের মুসলিম সমাজ কেন তাকে কিছু বললো না? সেলিব্রিটি বলে, সেলিব্রিটি তাদের লাইফে তো এরকম হয়, বাবা সেলিব্রিটিদের লাইফে এরকম হয়, কিন্তু সবারই একটা, কোনো সেলিব্রিটি বিনা বাচ্চারা বাচ্চা পয়দা করতে পারে না, কোনো সেলিব্রিটি পায় না, কারণ সবার মধ্যেই একটা মান সম্মান থাকে। তাহলে তো সেলিব্রিটিরা যা খুশি তাই করে বেড়াবে ইন্ডাস্ট্রির মধ্যে, আপনারা কিছুই করতে পারবেন না, কারণ সেলিব্রিটিদের দেখেই তো যে এর থেকে ছোটো জেনারেশনের তো ওদের দেখেই শিখবে, ওদের সিনেমা থেকে বড় হচ্ছে, ওদের জিনিসগুলোকেই তো ফলো করবে। আপনারা কেন এইগুলো মেনে নিচ্ছেন বুঝতে পারলাম না। যে বুবলিকে কেন আপনারা প্রশ্ন করেননি যে বুবলির বাচ্চার বাবাকে বিয়ে হয়েছে কবে, এগুলো কেন আপনার বুবলি শাকিব দুজনকেই প্রশ্ন করা উচিত ছিল? কারণ অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, সবাই দেখেছে, বিয়ে না দেখলেও ডিভোর্সটা সবাই দেখেছে, তো বিয়ে ছাড়া তো ডিভোর্স হয় না, সেটা আমরা জানি। তো বুবলির তো ডিভোর্স হয়নি, যখন বিয়ে হয়েছে তাহলে বিয়ের কাবিননামাটা শাকিবের কাছে, তো সেটা দেখাতে বলুন। কিন্তু আপনারা সেটা নিয়ে আপনারা নিজেদের মুসলিম, একটা প্রকৃত মুসলিমভাবে প্রমাণ করেন, মুসলিম কান্ট্রি হিসাবে প্রমাণ করেন, অথচ এই সমস্ত কোনো প্রমাণ না দিয়ে আপনাদের দেশে আপনারই জাতির একটা মেয়ে আপনাদের পুরো নাক কান কেটে দিচ্ছে, আপনারা কিছুই বলতে পারছেন না, কিচ্ছু বলতে পারছেন না। একটা হিন্দু ঘরের মেয়ের কথা বাদ দিন, আপনাদের কান্ট্রিতে আপনাদের ঘরের জাতির মেয়ে হয়ে এই কাজটা বুবলি কী করে করলো? যেখানে আপনাদের কোরআনে নাকি অনেক কিছু লেখা আছে, এই ট্যাটু করতে পারবে না, তারপরে কি কোনো নারীর সংসার ভাঙতে পারবে না, অনেক কিছু লেখা আছে। তাহলে আপনারা কেন এই জিনিসটাকে মেনে নিচ্ছেন? কেন এর বিরুদ্ধে রুখে দেয়? এমনকি বুবলি বলে না, বুবলির পুরো ফ্যামিলিটাও, দিদিরাও সেম কেস করে একদম খুল্লা ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে, খুল্লা কথা বলছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারছেন না। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, বিশাল পরে কথা বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।